চাইতে কেউ কম উঠাই না। আজকে কিন্তু আমরা বুঝে শুনে হাত উঠাবো, রাজি আছেন? এই মাহফিল 3 দিন ব্যাপী শুধুমাত্র আমি মাহফিল মনে করি না, আমি মনে করি 3 দিনের ঐতিহাসিক কর্মসূচি, যেটা আমাদের জীবনকে পাল্টে দিবে ইনশাআল্লাহ। পড়েন, যতজন এখন আমার সামনে বসা আছেন সবাই মিলে সমস্ত কৃপণতা লাজুকতা পরিহার করে মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করব। সবাই মিলে পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার তো মনে হচ্ছে যুবক যারা আছেন তারা মনে হয় বলেন নেই। 30-এর নিচে বয়স যারা 5ই আগস্টের বিজয় এনে দিয়েছে, যারা শুরু করছে, সবাই মিলে যখন কাজ করেছে, বিজয় দিয়েছেন কে? এই বিজয় যাদের হাত ধরে শুরু হয়েছে, 30-এর নিচে বয়স সম্মানিত স্নেহের যুবকেরা, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। আমাদের মাদানী হুজুরও কিন্তু তোমাদের দলে যোগ দিচ্ছে। উনার বয়স কি এখন 30 বছর নেই, কিন্তু যোগ দিচ্ছে, বুঝাই দিছে অনেক সময় বার্ধক্যকে বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না, অনেকে বুড়া হলেও বুড়া হয় না। এটা বুঝেননি আপনারা? একটু জোরে হন না, বুঝেননি? এবার একটু হিসাব করে বলেন, শুধু 30-এর নিচে যুবক সিলেটের সবচেয়ে গৌরবের জায়গা এটি। যুবকরা তোমরা হিম্মত নিয়ে আওয়াজ করে আরেকটা বার বলো তো আলহামদুলিল্লাহ। এবার যতজন মুরব্বী আসছেন এই মাহফিলে, 30-এর উপরে বয়স মুরব্বীরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় যুবকের উপস্থিতি কম, মুরব্বীরা বেশি। আসলে কি সত্যি এমন? দুইটাই বেশি। এবার 2 গ্রুপ একত্রে পড়েন আলহামদুলিল্লাহ, আবার পড়েন আলহামদুলিল্লাহ। এবার আসুন নবীজির নামে একটাবার দরুদ শরীফ পড়ি, হৃদয়ের টানে মহব্বতের ছোঁয়া নিয়ে ভালোবাসায় সিক্ত হয়ে নবীজির নামে দরুদ শরীফ পড়ব। সকলে মিলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? সূরা জুমার দলে দলে জান্নাতে যাওয়ার শুভ সংবাদ আল্লাহ তাআলা যে সূরায় দিয়েছেন, আজকে আমরা দলে দলে মাহফিল শুনতে আসছি, ঠিক নয় কি? দলে দলে আসছেন না? দাওয়াত দিয়ে একজন আরেকজনকে নিয়ে আসছেন, চল মাহফিলে যাই। এই যে দলে দলে আমরা আসলাম, আজকের মাহফিলে এসে বসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সেদিন জান্নাতীরা বলবে, সব প্রশংসা মালিকের, এত এত নিয়ামত যে মালিক দিয়েছেন, জান্নাতের সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন, পুরা জান্নাতের ভিতরে সব জায়গায় যাওয়ার সুযোগ দিলেন।
এত এত নিয়ামত দিলেন, যা চাবেন চাওয়ার আগে পাবেন, মনে আসতে দেরি হবে। দলে দলে জান্নাতীদেরকে সেদিন যিনি খুশি বানায় দিবেন তিনি কে? فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ। দুনিয়ার ছোট ছোট কাজের বিনিময়ে চক্ষু শীতল করা জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? সবাই বলেন, জোরে বলেন আল্লাহ। মহাব্বত নিয়ে বলেন আল্লাহ। এবার একটু কল্পনা করেন ছোট কাজগুলা কি। ফানি'মা আজরুল আমিলিন। যারা কাজ করবে উত্তম প্রতিদান কতই না উত্তম হবে। জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করা লাগবে? হাদিসের দিকে তাকা দেখেন। মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যারা কালেমা পড়বে, ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কষ্ট নিয়ে আপনাদের একটু হিম্মত নিয়ে বলেন, কষ্ট হয়? আপনাদেরকে আজকে 8টা কর্মসূচির কথা বলবো জান্নাতে যাওয়ার জন্য। জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো দিল থেকে ঈমান লাগবে। ঈমানের পথে পরীক্ষা আসবে, বারবার পরীক্ষা দেওয়া লাগবে। তাকায় দেখেন প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1টা 2টা বছর না 13টা বছর জালেমদের জুলুমের শিকার হয়েছে, ঠিক কিনা বলেন? আমার নেতাদের দিকে তাকান। নিরপরাধ মানুষ সত্ত্বেও ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিল পিছপা করাতে পারে নাই। 3 ঘন্টা সময় বাকি আছে। 3 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমায় উঠে 1 ঘন্টা আল্লাহর জন্য কাটি। হাসতে হাসতে ঈমানের পরীক্ষা যারা দিয়েছে, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? সেই বুখারীতে পরিষ্কার হাদিস এসেছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। যত বেশি ঈমানদার হবেন তত কঠিন পরীক্ষা হবে। এই পরীক্ষার ভিতরে যদি পাশ করেন, যিনি জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? তাহলে বলেন 1 নাম্বার কাজটা কি? সবাই বলতে হবে কি? খালি ঈমান না মিয়া। ঈমান তো তারাও দাবি করে যারা বলে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছি। আপনার সাথে কম ঈমান না মিয়া। রেডিমেড ঈমান তাদের কাছে, রেডিমেড ঈমান তাদের কাছে রিজার্ভ করা আছে। কিন্তু তাকায় দেখেন মদিনা সনদ মুখে বলে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে দিনের পর দিন জেলে রেখে মিথ্যা মামলা হামলা দিয়ে কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে পরিষ্কার হয়ে গেল, মুখে শুধু ঈমানের দাবি করলেই আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। ঈমানের দাবি করার পরে সেই দাবি অনুযায়ী পরীক্ষায় পাশ করা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বারটা কি? সবার কাছ থেকে শুনতে চাই, 1 নাম্বারটা কি? কেমন ঈমান বলেন? পরীক্ষিত ঈমান। জোরে কোন কেমন ঈমান? 2 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, ঈমানের পরে বসে থাকার কোনো সুযোগ নাই। আজকে ঈমান আনলেন, এখন থেকে দিন প্রতিষ্ঠার কাজ করা লাগবে। মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ। এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য পায়ের ভিতরে ধুলি বালু লাগালেন,
পায়ের ভিতরে ধুলি বালি লেগেছে, দিন প্রতিষ্ঠার জন্য বের হয়েছেন, নিজের পকেটের টাকা খরচ করলেন, নানা জনের তিরস্কার শুনলেন, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? জোরে বলেন। কয় নাম্বার? 2 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? 1 নাম্বারটা কি? ঈমানের পরের কাজ কি? দিন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধুলিবালি লাগাবেন। মানে কি? এমসি কলেজের ভিতরে আইসা পায়ের ভিতরে ইচ্ছা করে মুজা খুইলে কিছু ধুলাবালু দিলেন, এটা? দিনের কাজ করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মজীবনে যেই জায়গাতে আপনি আছেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার চিন্তা করবেন। সহিহ মুসলিমে এসেছে, সাআতাও ওয়া সাআত, 1 ঘন্টা হলেও দিন বিজয়ের স্বপ্ন নিয়ে কাজ করবেন। আপনাকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় কবুল করবেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকান। 1 নাম্বার আর 2 নাম্বার গেছে, বাকি আছে কয় নাম্বার? 6টা এখনো বাকি আছে। 3 নাম্বার কাজ হলো, যতজন আমার সামনে বসলেন, জাহান্নামের আগুন যদি হারাম বানাইতে চান, দিনের কাজের অংশ হিসাবে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন। মসজিদে গিয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, সময় মতো অক্ত মতো সুন্দর করে অজু বানায়া নামাজ পড়তে দেরি হবে।